আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের অফিসের পিকনিক, ক্রিকেট খেলা পাশাপাশি একটা পিকনিকের আয়োজন করছে। তো আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। আসার পর একটা বাইক পেলাম আমাদের অফিসের এক কলিং এর। তো আমাকে নিয়ে যাইতেছে। তো এই রাস্তার দুই ধারে আপনার অনেক সরিষা গাছ। তো এই সরিষা গাছগুলো অনেক দেখতে খুব ভালো লাগতেছে। তারপরে রাস্তার দুই ধারে সারিতে লেম্বু গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোর নিচে আবার রং দেওয়া হয়েছে। তো দেখতে খুব ভাল লাগতেছে। তো শীতের সকাল, অনেক বেশি শীতও না অনেক বেশি গরমও না, দুটার মাঝামাঝি অনেক ভালো লাগে। তো ওয়েদারটা অনেক বেশি ভালো। তো আবার রোদও উঠছে হালকা পাতলা। তে আমি বাইকের পিছনে বসতে বসতে যাইতেছি, অনেক বয়ে বয়ে যাইতেছি, কারণ রাস্তা খুব একটা ভালো অবস্থা না, ভাঙার চূড়া। তো আসে পড়লাম খেলার মাঠে। তো খেলার মাঠে এসে দেখি রফিক ভাই আর আলামিন ভাই খাসিটা জবাই করে ঝুলিয়ে তাকে নির্যাতন করতেছে, আমাদের খাওয়ার জন্য রেডি করতেছে। রেডি হওয়ার পর খাটিয়াটা ভালো হয় নাই। তে সবাই বলতেছে যে একটা ভালো খাটিয়া না হলে গোস্তগুলা থেতলে যাবে, নষ্ট হয়ে যাবে। পরে একটা পাশের কোন এক বাসা থেকে ম্যানেজ করলো খাটিয়া। এদিকে এক আপু মশলা রেডি করতেছে, বাবুর্চি ভাইয়েরা খাবার দাবার রেডি করার জন্য আগুন জ্বালাইতেছে। এই যে আয়শা আবেদ ফাউন্ডেশনের বিজয় এক্সপ্রেস বনাম অগ্নিবীণা এক্সপ্রেস। তো আমাদের বিজয় এক্সপ্রেস হলো আপনার ম্যানেজার ভাইয়ের, আর অগ্নিবীণা এক্সপ্রেস হলো পিকে দাদার। তো টসে জিতে আপনার পিকে দাদার দল, তাই অগ্নিবীণা এক্সপ্রেস প্রথমে বিট করার জন্য নেমে পড়লো। আর ফিল্ডিং পেয়েছে ম্যানেজার ভাইয়ের দল বিজয় এক্সপ্রেস। তো সবাই খেলার মাঠে নেমে পড়ার পর আতোয়াল্লাহ ভাই মাঝখানে একটু নাস্তা ছিল, তে সে অনেক খুশি। এই শুরু হয়ে গেল প্রথম দিক দিয়ে খেলা, প্রথম ইনিংস। তো প্রথমে একটা ক্লাসিক্যাল শট দিছে, তো হালিম ভাই খেলাটা প্রথমেই ক্যাচ ধরে ফেললো। তো আউট হয় নাই, একজন আউট হয়ে গেল, আর পাশাপাশি আরেকজন নেমে পড়লো। তারপর চলতেছে এমনি করে আস্তে ধীরে খেলা। শীতের দিন, কাছে যেয়ে ভিডিও করা যায় না, তো সেই জন্য দূর থেকে ভিডিও করলাম। তো অনেক রোদ, রোদের মধ্যে বসে আছে, আমার চেহারার অবস্থা খুব বাজে হয়ে গেছে এই রোদের কারণে। পরে আমি মাঠের এক সাইড থেকে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। তো এই যে প্রথমে যে আসলো আপনার গিফট, এগুলা দেয়া হবে। তারপর প্রথম ইনিংস শেষ হয়ে গেল, ইনিংস শেষের পর বিরতি দিল। তো নিশাদ ভাই এই খেলার আম্পায়ার। তো নিশাদ ভাই এসে বলতেছে আপনারা কি জোরে জোরে গান দেন, গান দেন না কেন? তো নিশাদ ভাই উপরে গান দিল, রবিউল ভাই আর নিশাদ ভাই ডান্স করতেছে হালকা পাতলা। তারপরে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেল। দ্বিতীয় ইনিংস বিজয় এক্সপ্রেস ম্যানেজার ভাইয়ের দল একটা ক্লাসিক্যাল শট দিল। শট দেওয়ার পর হলো না বেশি একটা কিছু। তো এগুলা সব পুরো আমাদের অফিসের কলিং। সাইডে দাঁড়িয়ে আছে দ্বিতীয় ইনিংসের প্লেয়ার গুলা। তো এই যে খেলতেছে ভাইয়েরা, সবগুলো ভাইয়ের তো নাম বলতে পারতেছি না, কারণ ভুলে গেছি সব ভাইয়ের নামগুলা। তোর একটা আউট হয়ে গেল, আমাদের পিএম ভাই নেমে পড়লো। পিএম ভাই অনেক ভালো খেলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সিরাজ ভাইয়ের সামনে একটা বল আসছে, সিরাজ ভাই বলটা ধরে থ্রো করলো, কিন্তু আম্পায়ার পাশাপাশি থাকাতে ক্যাচটা ধরতে পারে নাই, তাই বাই রান হয়ে গেল। তারপরে আমাদের খেলার অবশেষে বিজয় এক্সপ্রেস ম্যানেজার ভাইয়ের দল জয়ী হলো। ম্যানেজার ভাই অনেক খুশি। এই যে আমাদের ম্যানেজার ভাই ইসমাইল হুসাইন ভাই আসতেছে, অনেক খুশি কারণ ভাইয়ের টিমটা জয়ী হয়েছে। সবাই বিজয় উল্লাস করতেছে, বিজয় মিছিল। এর পাশে খাবার রেডি হয়ে গেছে, মনসুর ভাই বাবুর্চি ভাইকে হেল্প করতেছে। তো ডেকটা আপনার পাতিল নিচে নামিয়ে নিল, অনেক গরম। তো এর পাশে আসাদ ভাই আতাউল্লাহ ভাই গুস্তরা শক্ত কিনা নরম দেখতেছে। তো সবাই বললো যে ওকে। তারপরে যে খাওয়াগুলো রেডি হয়ে গেল, রেডি হওয়ার পর একটা আপু বাসনগুলো পরিষ্কার দিতেছে, আর পাশাপাশি ভাইয়েরা রেডি করতেছে। এই যে আমাদের খাবারের কন্টেনার, এখানে ছোটদের খাবারের কন্টেনার ছোট, বড়দের খাবার কন্টেনার বড়। তে সবার নাম ধরে ধরে ডেকে ডেকে খাবার গুলা দিতেছে। তে কিউসি আপুরা তো অনেক বেশি, তাই কিউসি দের আগে ডাকা শুরু করছে। তো ওরা সিরিয়াল ধরে নিতেছে। এই আমাদের খাবার, খাবারের শেষে
দুইটা খেলার আয়োজন করছে, একটা হলো ছেলেদের আর একটা হলো মেয়েদের। তো মেয়েদের হলো বল নিজেরটা বাঁচিয়ে রেখে অন্য বল ফোটাতে হবে। তো সকলে প্রথম দিক দিয়ে একদম হিরিক লেগে গেল খেলার। প্রথমে এমন জোরে করলো যাতে মৌমাছির বাসায় ঢেল মারলে যেমন সবাই ছোটাছুটি করে মৌমাছি, তো অমনি ছোটাছুটি করতেছে। তে এক জোরে অনেকগুলো আপু আউট হয়ে গেল। তারপরে সব আপুরা আস্তে আস্তে খেলতেছে। এখন যারা আছে এগুলো ম্যাক্সিমাম হলো কিউসির আপুরা। তো ওদের বল বাঁচিয়ে রেখে রেখে খেলা খেলতেছে। তো এর পাশে অনেক ভাইয়েরা ভিডিও করতেছে, অনেক ভাইয়েরা রেফারিগিরি করতেছে। তো ওরা বল ফুটাইতে পারতেছে না, 4 জন আছে। তে ভাইয়েরা বলতেছে যে চেয়ার গুলা ক্লোজ করে দাও, তাহলে ওরা বেশি দূরে যাইতে পারবে না, বল তাড়াতাড়ি ফাটাইতেও পাবে। বেলুন গুলা ফাটাইতে ফাটাইতে দেখতেছি কেউ জিততেছে না, কেউ জিততেছে না। পরে 3টা আপু আছে, 3টা আপু কিউসির, আর একটা আপু হলো কাটিং সেকশনে। সকালে খুব তাড়াহুড়া করতেছে, অনেক খুশি সবাই, সকলেই খুশি। এবং সবাই চেষ্টা করতেছে কার বেলুনটা কে ফাটাইতে পারে। তো কেউ ফাটাইতে পারতেছে না। এখন 3 জন আছে, 2 জন হলো কিউসির আপু আর একজন হলো কাটিং সেকশনে। তো কাটিং সেকশনের আপুরা পারতেছে না, চেষ্টা করতেছে। আবার কিউসি 2 জন চেষ্টা করতেছে, পাইতেছে না। তো সবাই দেখতেছে দেখতেছে, আমার মনে হয় কিউসি 2 জন জুট হয়েছে এই কাটিং আপুটাকে বাদ ফেলে দেওয়ার জন্য। সবাই 2 জনেই সংঘর্ষ হয়েছে। এই যে পড়ায় লেগে গিয়েছিল, এই যে আবার ছোটাছুটি করে দিল। এক কিউসি আপুর বল হাত থেকে পড়ে গেল, কিন্তু ওনার লাকটা ভালো দেখে বেলুনটা ফাটে নাই। তারপর আবার ধরতে পারছে বেলুনটা। চেষ্টা করতেছে চেষ্টা করতেছে, চেষ্টার বিকল্প নাই, চেষ্টার বিকল্প নাই। অনেক খুশি, দাঁত কপাটি সবগুলাই বেরিয়ে পড়ছে সকলের। অনেক হরান হয়ে গেছে মনে হয়, ক্ষুধা লাগছে মনে হয়। খাওয়ার পরেও মনে হয় ওনাদের ক্ষুধা লাগছে। তো এই যে পড়ায় হয়ে গেছিল চুল টানা টানের মতন খেলার অবস্থা। এই যে পড়ায় হাতে হাতে যুদ্ধ হয়ে গেল। তো কাটিং আপুর বেলুনটা ফেটে গেল। কাটিং আপু মনে হয় আঙুলে ব্যথা পাইছে। কিউসি আপুর আঙুলে আংটি ছিল, তো সেই জন্য মনে হয় ব্যথা পাইছে। তো পাশে যে বলতেছে ব্যথা দিছে, আপু বলতেছে যে আমি কি ইচ্ছে করে ব্যথা দিছি, হয়ে গেছে। তো 2 কিউসি লেগে পড়ছে। এক কিউসি বোরকালি আপু হলো, কিউসি হলো মৌসুমী আপু, আর আরেকটা আপু হলো সাবিনা আপু। 2 জনে সংঘর্ষ করতেছে। আপু মনে হয় ব্যথা পাইছে নাকের ভিতরে। ওরা রেস্ট নিতেছে। পরে পিএম ভাই বলতেছে তাড়াতাড়ি খেলো, আরো খেলার বাকি আছে। আবার শুরু হয়ে গেল খেলা, কিন্তু বেলুন গুলা ফাটাইতে পারতেছে না। এই খেলাটা খুব ভাল লাগছে। এমন খেলা যদি আরো আমাদের ফাউন্ডেশনে হইতো ভাল লাগতো, কিন্তু সময়ের স্বল্পতার জন্য 2টা খেলা দিছে, একটা মেয়েদের আর একটা ছেলেদের। এরপর ছেলেদের খেলাটা আসবে, আপনারা ধৈর্য সহ ভিডিওটা দেখেন। আমার কণ্ঠ মনে হয় ভালো লাগতেছে না আপনাদের। কেয়ার কলা শীতের জন্য আমার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখেন। এই যে মৌসুমী আপুর বেলুনটা ফেটে গেল, সাবিনা আপু জয়ী হলেন। তারপর ছেলেদের বেলুন 2টা আন্ডারআর্মের 2 পাশে, আরেকটা হলো পায়ের মাঝখানে রেখে দূরে আসতে হবে এখান থেকে, বলগুলো অক্ষত অবস্থায়। কিন্তু সবাই যেমন ভাই লাভ দিতেছে, মনে হইতেছে ব্যাঙের বাচ্চাগুলো আসতেছে। একটা ভাইয়ের সাথে সংঘর্ষ হয়ে গেল, আরেক ভাইটা ডিসপ্লে হয়ে গেল। ফার্স্ট হয়েছে আমাদের পিএস আবুল ভাই। আবুল ভাই ফার্স্ট হয়েছে। আবুল ভাইয়ের লাকটা অনেক ভালো।